মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে একের পর এক বিস্ফোরণ, পাল্টা হামলা আর অনিশ্চয়তার কালো ছায়া। এই বাস্তবতায় যেন দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একসময় যে অঞ্চল ছিল তাদের অপ্রতিদ্বন্দ্বী শক্তির প্রদর্শন ক্ষেত্র, আজ সেই জায়গাতেই দেখা দিচ্ছে দুর্বলতার স্পষ্ট লক্ষণ। সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যাপক সামরিক অভিযানের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, বরং ইরানের পাল্টা প্রতিরোধ আরও তীব্র হয়ে উঠেছে। ক্ষেপণাস্ত্র হামলা সরাসরি ইসরায়েল পর্যন্ত পৌঁছেছে, আর উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন আগের মতো নিরাপদ নয়, বরং হয়ে উঠেছে সম্ভাব্য লক্ষ্যবস্তু। একসময় এই ঘাঁটিগুলোই ছিল মার্কিন শক্তির প্রতীক, কিন্তু এখন সেখানে বাড়ছে উদ্বেগ, জারি হচ্ছে সতর্কতা, সীমিত করা হচ্ছে চলাচল। নিরাপত্তা নিয়ে এই অস্থিরতা প্রমাণ করে পরিস্থিতি আর আগের মতো নেই। শুধু সামরিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও যেন তাল হারাচ্ছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে সম্ভাব্য সংলাপের উদ্যোগ বারবার ভেঙে পড়ছে। বিভিন্ন দেশের মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও স্থায়ী সমাধানের কোনো সুস্পষ্ট পথ তৈরি হচ্ছে না, বরং প্রতিটি পদক্ষেপেই বাড়ছে অবিশ্বাস আর উত্তেজনা। মার্কিন নেতৃত্বের কড়া হুঁশিয়ারি ও শক্তি প্রদর্শনের চেষ্টাও পরিস্থিতি শান্ত করতে পারছে না, উল্টো এতে আরও উস্কানি তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে এখন আর মধ্যপ্রাচ্যের জটিল বাস্তবতা সামাল দেওয়া সম্ভব নয়। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন, মধ্যপ্রাচ্যে কি ফিকে হয়ে আসছে মার্কিন প্রভাব? দীর্ঘদিনের আধিপত্য কি ধীরে ধীরে চ্যালেঞ্জের মুখে পড়ছে? আঞ্চলিক শক্তিগুলোর উত্থান, নতুন কূটনৈতিক সমীকরণ এবং প্রতিরোধের ধারাবাহিকতা, সবকিছু মিলিয়ে পরিস্থিতি যেন আমেরিকার জন্য কঠিন হয়ে উঠছে। যুদ্ধবিরতির আলোচনা যেমন আশার আলো দেখায়, তেমনি তা বারবার ভেঙে পড়া, নতুন করে অনিশ্চয়তার জন্ম দেয়। ফলে স্থিতিশীলতার বদলে অস্থিরতাই হয়ে উঠছে প্রধান বাস্তবতা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার এক স্পষ্ট ইঙ্গিত। আর সেই পরিবর্তনের কেন্দ্রেই আজ যেন চাপের মুখে যুক্তরাষ্ট্র।